তো এবার আমাদের পিউরিফায়ারটি একদম রেডি। তো বন্ধুরা, বলতে গেলে আমাদের পৃথিবীতে জলের মাত্রা অনেকটাই বেশি, কিন্তু যখন আসে খাওয়ার জলের মানে মিষ্টি জলের পরিমাণের কথা, তখন সেটি খুবই লিমিটেড পরিমাণে আছে আমাদের পৃথিবীতে। আর সেটির কথা তখন আরো বেশি মনে পড়ে যখন আমরা এমন কোনো জায়গায় যাই যেখানে জনবসতি নেই। আর যদি জঙ্গল অঞ্চলে আপনি জল পেয়েও যান, তো সেটি অতটা পিওর মানে আমাদের বাড়িতে যে পিওর ওয়াটার আমরা পেয়ে থাকি সেরকম পিওর হবে না। সেটির ভেতরে অনেক ব্যাকটেরিয়া আর অনেক নোংরা ময়লা মিশে থাকবে। এই নোংরা জল তো আপনি খেতে পারবেন না। সেই নোংরা জল খেলে পারে আপনার জীবন তো বাঁচবেই না, বরঞ্চ আপনার অন্য ধরনের রোগ হয়ে যেতে পারে। কিন্তু চিন্তা করার কোনো ব্যাপার নেই। তো আমাদের কাছে এমন একটি জিনিস সবসময় থাকে যেটির সাহায্যে আমরা যে কোনো নোংরা জলকে পিউরিফাই করে পরিষ্কার জলে পরিণত করতে পারি। সেটি হচ্ছে একটি প্লাস্টিকের বোতল। তো হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখছেন, একটি প্লাস্টিকের বোতলের সাহায্যে আমরা যে কোনো ধরনের নোংরা জলকে পিউরিফাই করে সেটিকে পরিষ্কার বানাতে পারি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো যে আপনি কিভাবে একটি প্লাস্টিক বোতলের মাধ্যমে যে কোনো নোংরা জলকে পরিষ্কার করে খাওয়ার যোগ্য তৈরি করতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যায়। তো এই ওয়াটার পিউরিফায়ারটি বানানোর জন্য আপনার কিছু মেটেরিয়ালের দরকার পড়বে, যেরকম একটি প্লাস্টিক বোতল, আর দরকার পড়বে কটন, আর এরকম একটি পরিষ্কার ন্যাকড়া, আর দরকার পড়বে এরকম কয়লার পাউডার মানে চারকোল পাউডার, আর দরকার পড়বে এরকম বালি, গুঁড়ো বালি, এরকম সাদা বালি। এই সাদা বালির বদলে আপনি অন্য ধরনের বালিও ব্যবহার করতে পারবেন। আর দরকার পড়বে এই মাটি। তো আমরা এগুলিকে সাইড করে রাখবো। প্রথমে আমরা আমাদের এই বোতলটি রয়েছে, এই বোতলটির পেছনের অংশটি কেটে নেবো। চাকুর সাহায্যে সাবধানের সাথে এই পেছনের অংশটিকে কেটে ফেলে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমরা এদিকে কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার কি করবেন, এবার বোতলের মুটকিটা খুলে এর মধ্যে কিছুটা পরিমাণ যে কটন রয়েছে সেটিকে দিয়ে দেবেন। তারপর আমাদের যে পরিষ্কার কাপড়টি রয়েছে সেটিকে এটির মুখে ভালোভাবে এখানে আটকে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমরা ভালোভাবে আটকে নিয়েছি। এবার কি করবেন, এবার প্রথমে ফার্স্ট লেয়ার বানানোর জন্য আপনার দরকার পড়বে চারকোল মানে কয়লার। তো আপনি কি করবেন, কিছুটা পরিমাণ কয়লা এর ভিতরে দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট লেয়ারটা কমপ্লিট হয়ে গেছে। এবার কি করবেন, সেকেন্ড লেয়ার বানানোর জন্য আপনার সাদা বালির প্রয়োজন হবে। এবার সাদা বালিটি দিয়ে নেবেন এর ভিতরে। দেখুন বন্ধুরা, আমাদের সেকেন্ড লেয়ার কমপ্লিট হয়ে গেছে। এবার কি করবেন, এবার থার্ড লেয়ারের জন্য এরকম কিছু কংক্রিট পাথর এর ভিতরে দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের থার্ড লেয়ার কমপ্লিট হয়ে গেছে। এবার ফোর্থ লেয়ারে আপনি এই যে মাটি, আমাদের ঝুড়ো মাটি রয়েছে, এদিকে দিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ফোর্থ লেয়ার কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমাদের পিউরিফায়ারটি একদম রেডি। তো এবার যদি আমরা এখান দিয়ে কোনো নোংরা জল দিই, তো এইগুলির সাহায্যে ফিল্টার হয়ে আমাদের পরিষ্কার জল প্রোভাইড করবে। এবার আমরা এর ভেতরে একটু নোংরা জল ঢেলে দেখবো আমাদের ওয়াটার ফিল্টারটা ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা। তো এর জন্য দরকার পড়বে আমাদের কিছুটা পরিমাণ নোংরা জল। তো আমাদের কাছে আগে থেকে একটি বোতলে নোংরা জল রয়েছে, দেখতে পাচ্ছেন এটি কতটা পরিমাণে নোংরা। এবার আস্তে আস্তে আমরা জলটিকে এর ভেতরে ঢেলে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের যে জলগুলো রয়েছে সেটি আস্তে আস্তে এর ভেতর দিয়ে নেমে আসছে। তো আমাদের যে নোংরা জলটি রয়েছে, এটা ফার্স্ট লেয়ার যে আমাদের মাটির লেয়ারটা ছিল, আর যেটি সেকেন্ড লেয়ার পাথরের লেয়ারটি ছিল সেটি পার করে নিয়েছে। এবার আমাদের বালির ভেতর দিয়ে এটি পিউরিফাই হয়ে নিচে চারকোলের মধ্যে আসছে। তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের
যে ওয়াটার পিউরিফায়ারটি থেকে আস্তে আস্তে এক ফোঁটা করে জল নিচে পড়ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ওপরের যে জলটি রয়েছে সেটি কতটা নোংরা রয়েছে, আর যে গ্লাসের নিচে যে জলটা জমছে সেটা কতটা পরিষ্কার এবং পিওর দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা আমাদের এই ফিল্টারটিতে জল দেওয়া প্রায় 20 মিনিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফিল্টারটি কত সুন্দরভাবে কাজ করেছে। তো আমরা এদিকে সরিয়ে সাইডে রেখে দেবো। বন্ধুরা আমাদের জলটি দেখতে পাচ্ছেন কতটা পিওর আছে, এর ভেতরে একটু ময়লা বা কোনো ডাস্ট মলিকিউল একটুও নেই। তো আমাদের ওয়াটার পিউরিফায়ারটি কত সুন্দরভাবে কাজ করেছে দেখতে পাচ্ছেন। তো আমাদের এটি হচ্ছে আমাদের আগেকার যে জলটা দিয়েছিলাম সেটি, এই দুটিকে পাশাপাশি রাখলে তো দেখতে পাচ্ছেন তো দুটি জলের মধ্যে কতটা পরিমাণে তফাৎ দেখতে পাচ্ছেন। আমাদের এই জলটি প্রচুর পরিমাণে নোংরা, আর এটি দেখুন একদম পরিষ্কার পিওর জল এটা। তো এই জলটি পুরোপুরি পিওর, কিন্তু এর ভেতরে এখনো আমাদের এই নোংরা জলের মধ্যে যে ব্যাকটেরিয়া ছিল সেগুলি এর মধ্যে এখনো রয়ে গেছে। তো আমাদের যে ওয়াটার পিউরিফায়ারটি রয়েছে ওটি ডাস্ট মলিকিউল বা নোংরাকে তো পরিষ্কার করতে পারে, কিন্তু আমাদের জলের মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে সূক্ষ্ম ব্যাকটেরিয়া সেগুলিকে অতটা পরিমাণে পরিষ্কার করতে পারে না। তো এর মধ্যে এখনো আমাদের অনেক ব্যাকটেরিয়া রয়ে গেছে। তো এই জলটিকে পুরোপুরিভাবে পিওর করার জন্য আমাদের এই জলটিকে গরম করতে হবে 100 ডিগ্রি তাপমাত্রাতে। তো এই জলটিকে যদি আমরা একটুখানি গরম করে নিই, তারপরে এই জলটি আমাদের খাওয়ার যোগ্য হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি আজকের জন্য ব্যাস এইটুকুই। তো আবার দেখা হচ্ছে নেক্সট একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।